অফিসে নতুন নিয়োগ 2024 কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট 20 মার্চ 2024। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো কমপ্লিট ভিডিওটাকে দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ ICDS এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এটি আজকের একদম লেটেস্ট একটি আপডেট। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শোনো। তো এখানে কিন্তু কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না, এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যে কোনো শাখায়, তুমি আর্টস হও, সায়েন্স হও বা কমার্স হও, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এবং আরেকটি কথা তোমাদের বলে রাখি, আগে কিন্তু এজ ছিল 18 থেকে 40 বছর, তবে সেই এজ কিন্তু কমিয়ে 18 থেকে 35 বছর করে দেওয়া হয়েছে। এর জন্য তোমাদের আগেই আমি একটি ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে এজকে কিন্তু ডিক্রিজ করা হয়েছে। তো দেখো, এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতার ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার করে দিই যে এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই, যে 50%, 60%, 90% এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নিই। তো কী কী যোগ্যতা থেকে শুরু করে আবেদন পদ্ধতি, প্রতিটি ডিটেলস ইনফরমেশন এবং সিলেবাস কি, প্রতিটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল দেওয়া হয়েছে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো, এখানে কবে থেকে আবেদন শুরু হবে, সকাল 10টা 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 20 মার্চ 2024 মানে বিকেল 5:30 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে, তো এখানে তোমাদের আবেদন করার পরে সাকসেসফুল সাবমিশন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট ক্যান প্রিন্ট নলেজ রিসিপ্ট, অর্থাৎ তোমাদের কিন্তু তার নলেজ রিসিপ্টটাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। পরবর্তী সময় তোমাদের যখন ডিভি ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু এটির প্রয়োজন হবে। ওকে, এখানে দেখো তোমার বয়স কত লাগবে, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে এই এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। তো এটি যারা ইউআর ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে তাদের বয়স হলে আবেদন করতে পারবে। যারা SC/ST যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। তো এটি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান মানে গ্র্যাজুয়েশন যদি থাকে কোনো অসুবিধা নেই, তুমি তবুও আবেদন করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিলেকশন প্রসেসে যেটি থাকবে সেটি ক্যান্ডিডেট ফর সেড পোস্ট উইল বি সিলেক্টেড থ্রু দ্য রিটিন এক্সামিনেশন, অর্থাৎ বুঝতে পারছো এখানে রিটিন এক্সামিনেশন প্রথমে হবে, তারপরে তোমাদের ভাইভা হবে। তো রিটিন এক্সামিনেশন এবং ভাইভাতে কত রেশিওতে থাকবে দেখো, 90 নম্বরের হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে, আর 10 নম্বর থাকবে হচ্ছে তোমাদের ভাইভা মানে ইন্টারভিউ হবে। তো টোটাল এই 100 নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো এবার ভাইভাতে ডাকা হবে 1:5 রেশিওতে। 1:5 মানে হচ্ছে যে একটি পোস্টের জন্য 5 জন প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, এখানেতে ভাইভাতে তোমাকে সিকিওর করতে হবে 30 মার্কস। 30 মার্কস যদি পাও তাহলেই কিন্তু তুমি ভাইভার জন্য তুমি ডাক পাবে। মানে অন্তত তোমাকে 100-র মধ্যে মানে 90-এর মধ্যে তোমাকে 30 নম্বর কিন্তু তুলতেই হবে রিটিনে, তাহলেই কিন্তু ভাইভাতে তুমি ডাক পাওয়ার চান্স থাকবে। তো এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্কস, এটা ধরে রেখো না যে তুমি 30 পেলেই তোমাকে ডেকে নেবে। বোঝা গেল? এটা হলো কোয়ালিফাইং মার্কস, মানে এর থেকে কম পেলে তোমাকে চলবে না, মানে এর থেকে তুমি বেশি পেতে পারো বাট এর থেকে কম পাওয়া যাবে না। ওকে, তো দেখো সিলেবাসটা কি, সিলেবাসের মধ্যে যেটি থাকছে সেটি হচ্ছে 150টা ওয়ার্ড তোমাদের মাদার টাং মানে বাংলাতে, 8 স্ট্যান্ডার্ডের
15 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের একটি রচনা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদের থাকছে হচ্ছে অ্যারিথমেটিক থাকছে, সেটাও 8 স্ট্যান্ডার্ডের, তো সেখানে 20 মার্কসের। তারপরে তোমাদের নিউট্রিশন, পাবলিক হেলথ, স্টেটাস অফ ওমেন, তো এগুলো নিয়ে তোমাদের 15 মার্কসের তোমাদের থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটিও কিন্তু একদম সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, হয়তো ইংলিশে কোনো আর্টিকেল প্রিপোজিশন দেবে, তারপরে টুকিটাকি কিছু অ্যাক্টিভ প্যাসিভের কোনো মানে একদম বেসিক লেভেলের, মানে 8 স্ট্যান্ডার্ডের, তো সেই কিছু দেবে। তো তারপরে স্পেলিং মিস্টেকের টাইপের কিছু থাকবে, তো এরকম টাইপের থাকবে, এটাও হচ্ছে 20 মার্কসের। তারপরে জিকে থাকবে 20 মার্কসের, এবং তোমাদের ভাইবা হবে 10 মার্কসের। তো আশা করি এগুলো তোমরা কমপ্লিটভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তো দেখো কবে এক্সামটা হবে, এক্সামের এখানে ডেটও কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেটি টেন্টেটিভ ডেট অফ রিটিন এক্সামিনেশন, সেটি 30/6/2024, অর্থাৎ জুন মাসের 30 তারিখে তোমাদের কিন্তু এই এক্সামটা কিন্তু কন্ডাক্ট হবে, মানে রিটিন এক্সাম। ঠিক আছে, আচ্ছা, নিয়োগটি করা হচ্ছে সেটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো দেখো 23টা জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কমেন্ট করতে ভুলো না। যখনই তোমরা তোমাদের জেলার নাম কমেন্ট করবে, আমি যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই কিন্তু আমি আমার ভিডিও করে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অঙ্গনারী হেল্পার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, এখানে তুমি যদি আবেদন করতে চাও, তোমাকে কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত তোমরা দেখতে পাচ্ছ, এই যে পঞ্চায়েত এলাকার কিন্তু বাসিন্দা হতে হবে, অর্থাৎ তার জন্য তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। এবং এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখো নট মোর দ্যান 6 মান্থ ওল্ড, 6 মাসের পুরনো কিন্তু হলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে ইস্যুইং অথরিটি, কাকে দিয়ে ইস্যু করাতে হবে, সেটি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হলেও হবে, জেলা পরিষদ, তারপরে হচ্ছে এমএলএ, কোনো ডিএম, তারপরে এডিএম, এসডিও অফিস বা বিডিও অফিস, যার হোক, এখানে যে কোনো একজনের কাছ থেকে তোমার যদি এটা সার্টিফিকেট যদি ইস্যু করা হয় তাহলেই কিন্তু এটা গ্র্যান্টেড হবে। এখানে এজ প্রুফের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিকে তুমি সার্টিফিকেট দিতে পারো, বা অ্যাডমিট কার্ড দিতে পারো, বা বার্থ সার্টিফিকেটও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। কাস্ট সার্টিফিকেট সেটিও কিন্তু এসডিও অফিস থেকে কিন্তু এটি মানে অথরাইজড করা থাকতে হবে, তাহলেই কিন্তু এই কাস্ট সার্টিফিকেট কিন্তু মানে অ্যাকসেপ্ট করা হবে। এখানে দেখো যে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, অনেকের প্রশ্ন থাকে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ভাই বন্ধুরা আছে তাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমরা কি আবেদন করতে পারি, তো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে দেয়া আছে যে সার্টিফিকেট উইথ 40% অর অ্যাভাব ডিসেবিলিটি যদি তোমার থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, আইডেন্টি প্রুফের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের আইডি নাম্বার, সেটি হচ্ছে তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি আইডেন্টি প্রুফ হলেই কিন্তু তোমরা এখানে জমা করতে পারবে। তো দেখো এগুলো কিন্তু সবই প্রয়োজনীয়, এগুলো কিন্তু সবসময় কিন্তু রেডি রাখবে, যখন আবেদন করবে এগুলো কিন্তু তোমাদের স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপরে তোমাদের স্ক্যান ফুল সিগনেচার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের তোমাদের ছবি, সেটি জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এটি তো তোমাদের লাগবেই, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা দেবে। ঠিক আছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তো সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আইসিডিএসে এই নিয়োগটি শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য নয়, এটি হচ্ছে শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য। তো সেক্ষেত্রে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তবে মেল ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এখানে বিভিন্ন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আইসিডিএসে, কারণ আইসিডিএসে তো শুধুমাত্র যারা ফিমেল তারাই শুধু কাজ করে না, অনেক সময় অনেক মেল ক্যান্ডিডেটেরও রিকোয়ারমেন্ট থাকে। তো যখনই তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। তো একটা কথা বলে দিচ্ছি যে 36,000 যে ভ্যাকেন্সি, শুধুমাত্র সেটা ফিমেল ক্যান্ডিডেটদের দিয়ে পূরণ করা হবে না, সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেটের সাথে সাথে ফিমেল ক্যান্ডিডেটও থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো মেল ক্যান্ডিডেটের হয়তো পার্সেন্টেজ অনেক বেশি থাকবে, মানে ফিমেল ক্যান্ডিডেটের পার্সেন্টেজ অনেক বেশি থাকবে, কিন্তু মেল ক্যান্ডিডেট কম রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু করা হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের জেলাতেও কিন্তু এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যখনই প্রকাশিত হবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো আজকের মতো এটুকুই, টাটা।